আমি এখন বুঝতেছি না বাচ্চাটা কেমন যেন পাগলের মতো বিহেভ করতেছে, দেখছেন? ওর মাথা একেবারে নষ্ট হয়ে গেছে, ক্ষুধায় অবস্থা খারাপ। আপনারা আমাদের এই যে গলা কষা কবুতরটা দেখতেছেন, ঠিক আছে, এই কবুতরের বোনটাকে কিন্তু আমার আরেকটা বড় কবুতর একদম মেরেই ফেলছে। তার মানে এই কবুতরটার বয়স যত বাড়বে ও 100% সিলভার হবে, কিংবা বিক্রি করতেও আগ্রহী না, কারণ একটা খারাপ কবুতর যদি মানুষকে দেয় ভাই, নিজের মান সম্মান নষ্ট হবে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আজকে সকালবেলা একটা কবুতরের বাচ্চা পানি দেওয়ার সময় ছুটে গেছিল, এবং ছুটে যাওয়ার পরে আসলে কিছুক্ষণ পরে খুব বেশি বৃষ্টি নামে। এর মধ্যে বৃষ্টির মধ্যে কবুতরটা উড়ে যায়। তো উড়ে যাওয়ার পরে এত ঝড় এত বৃষ্টি হয়েছে যে আমি ভাবছিলাম এই কবুতরটা মনে হয় আর ফিরে পাবো না। আপনারা এখন যেই কবুতরটা দেখতেছেন, এই হইতেছে সেই কবুতরটা, যেই কবুতরটা বৃষ্টির মধ্যে উড়ে গেছিল। তো এই কবুতরটা এখন সন্ধ্যা কিছুক্ষণের মধ্যে হয়তো বা মাগরিবের আজান দিবে, এর মধ্যে কবুতরটা ফেরত আসলো। ও এখন ওইখান থেকে উড়ে এসে, আমি ক্যামেরা ধরাতে আরো ভয় পাইতেছে, ও উড়ে এসে এখানে এসে বসছে। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, ওর শরীর কিন্তু একটুও ভিজা না, দেখছেন? একদম শুকনা শরীর। কবুতরটা অনেক হাইট নিছিল, এবং কবুতরটা এইটা কিন্তু আমার বাসার বাচ্চা কবুতর। আপনার দেখে হয়তো বা বড় মনে হইতেছে, কিন্তু ওর বয়স কিন্তু একদম কম। এখন আইসা আবার এখানে বসছে, দেখছেন? তো বয়স কম হওয়া সত্ত্বেও প্রথম হাইট নিচে, এখনো হাঁপাইতেছে। তো বয়স কম হওয়া সত্ত্বেও যাতে ভালো হওয়ার কারণে আসলে এইভাবে হাইট নিয়ে ফেলছিল, এবং আইসা এতক্ষণ পরে আসছে। আসলে একটা কবুতরের জাত ভালো হলে সেই কবুতরটা আপ্রাণ চেষ্টা করে বাড়ি ফেরার, তার মানে যেভাবেই হোক সে বাড়িতে যাবে। আর আসলে আগে জিনিসটা খুব একটা গুরুত্ব দিতাম না, কিন্তু এখন আসলে একটা জিনিস আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভাই কবুতর যাই হোক, আহারে আহারে আহারে, এই যে বেচারা এখন নিচে নেমে আসছে, দেখছেন? কবুতর যেমনই হোক, কবুতরের ভাই জাত ভালো হওয়া লাগবে, বুঝছেন? আমি এখন বুঝতেছি না বাচ্চাটা কেমন যেন পাগলের মতো বিহেভ করতেছে, দেখছেন? ওর মাথা একেবারে নষ্ট হয়ে গেছে, ক্ষুধায় অবস্থা খারাপ। আর অবস্থা খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমার কাছে মনে হইতেছে এই বাচ্চাটা কোথাও রেস্ট নিছিল, কোথাও বসছিল, বসার পরে যখন মনে করেন বৃষ্টি বন্ধ হয়েছে, ওর গা শুকাইছে, তারপরে ও ব্যাক আসছে। কিন্তু আমি যেটা ভয় পাইতেছি, ছাদের মধ্যে এই যে ময়লা পানি জমে আছে, ও পিপাসায় ময়লা পানি না খায়। যাও 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 বাবা, যাও 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 যাও। এ তো মুভমেন্টও করতেছে না। আমি এখন অন্য খাঁচার কবুতর ছাড়বো কি ছাড়বো না সেটাও বুঝতেছি না। যাই হোক, আমি একটু দূরে থাকি। আমি ওখান থেকে একটু সরে আসলাম, কারণ হচ্ছে ভাই রিস্ক নিতে চাচ্ছি না। বাচ্চাটা খুব বেশি ভয় পাইতেছে। আর বাচ্চাটা অবশ্যই অনেক ভালো একটা কবুতর, নাইলে ভাই এই ঝড় বৃষ্টির মধ্যেও ব্যাক আসতে পারতো না। হ্যাঁ, আর এইদিকে মনে করেন আবহাওয়ার অবস্থা কেমন এটা আমরা বাংলাদেশে সবাই জানি, কারণ সব জায়গাতেই একই রকম আবহাওয়া চলতেছে, বুঝছেন? তার মানে একেবারেই আবহাওয়াটা আসলে সমীচীন না। আর এদিকে কবুতর খুব বেশি মোল্টিং করতেছে। আমি আমার এই খাকি মাদিটাকে জোড়া দিতে চাইতেছি, কিন্তু জোড়া দিতে পারতেছি না, কারণ ওর মোল্টিং শেষ হয়েছিল, এখন দেখি আবার নতুন করে মোল্টিং শুরু করছে। আর একটা টিপস আপনাদেরকে দেই, সেটা হচ্ছে যে কবুতর কখনো মোল্টিং অবস্থায় ভাই জোড়া দিবেন না। যদি মোল্টিং চলাকালীন কোনো কবুতর জোড়া দেন, তাহলে কিন্তু ভাই ওই কবুতরের কখনোই ভালো বাচ্চা পাবেন না। হ্যাঁ, এইদিকে আমার নর কবুতর এবং মাদি কবুতর গুলোকে একসাথে দেওয়ার পরে মাশাআল্লাহ কবুতর গুলো এখন খুব ভালো আছে। আমিও আসলে খুব হ্যাপি। আসলে কবুতরের মন ভালো থাকলে, বুঝছেন, কবুতরের শরীর অটোমেটিক ভালো হয়ে যায়। আবার একঘেয়েমির একটা ব্যাপার থাকে। মনে করেন সব সময় যদি কবুতর জোড়া দিয়ে রাখেন, ঠিক আছে, তাহলে কিন্তু কবুতর দেখা যাবে পরবর্তীতে এরকম করলেও কোনো কাজ হবে না। এইদিকে আমাদের সিলভার কবুতরটার খুব সুন্দর কালার আসা শুরু করছে। এই কবুতরটার বয়স যত বাড়বে ও 100% সিলভার হবে। আমার সিলভার কবুতরগুলা মূলত আসলে দুই রকমের হয়। এক হচ্ছে আপনার বাচ্চা থাকতে এরকম হালকা হালকা একটা সিলভার ভাব থাকে, আর দুই নাম্বার হচ্ছে শরীরের মধ্যে একদম অল্প বয়স থেকে দেখা যায় অনেক মোটা মোটা, মনে করেন আপনার জাবরা জাবরা থাকে। আমি দেখাই আরেকটা ধরুন, এই যে এখন যে সিলভার কবুতরটা দেখতেছেন, এর শরীরে দেখেন কিন্তু অনেক বেশি জাবরা, দেখছেন? তো এইটাও দেখা যাবে থাকবে না, এইটা একটা মিডিয়াম লেভেলের জাবরাতে আসবে। আইসা মনে করেন ওর গায়ের রংটা সুন্দর হবে। এই যে দেখেন, এইটা আর একটা সিলভার কবুতর, এইটারও কিন্তু শরীরের মধ্যে প্রচুর জাবরা, দেখছেন? অনেক বেশি জাবরা কিন্তু শরীরে। আবার এইটার শরীরে খুব একটা জাবরা নাই। আসলে সিলভার কবুতরটার মূল কালারটা আসলে অ্যাকচুয়াল বোঝা যায় হচ্ছে আপনার 2 দশক গেলে। 2 দশকের আগে কিন্তু কবুতরগুলোর কালার বোঝা যাবে না। এইদিকে আমাদের গ্যান্দা কবুতরগুলো এখন খুব সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। ফ্লাইংও ভালো ধরছিল, কিন্তু এরপর থেকে তো আর কবুতর ওইভাবে বাইরে ছাড়তে পারতেছি না বৃষ্টির কারণে।
নাইলে এই কবুতরগুলো আমার একদম পর্যাপ্ত ফ্লাইং এ আইসা পড়তো। আর এর মধ্যে খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে। আপনারা আমাদের এই যে গলা কষা কবুতরটা দেখতেছেন, ঠিক আছে, এই কবুতরের বোনটাকে কিন্তু আমার আর একটা বড় কবুতর একদম মেরেই ফেলছে। তার মানে হচ্ছে যে ও মাদি কবুতর ছিল, তা আমার নতুন ছেলেটা বুঝতে পারে নাই, আইনা আপনার মনে করেন বাচ্চাটারে নরের খাঁচায় দিয়ে দিছে। তো সবগুলো নরের সাথে জোড়া নেওয়ার চেষ্টা করছে, তো একটা পর্যায়ে আসলে মাদিটা আর নিতে পারে নাই। আপনার খাঁচার মধ্যে বৈশা সব কবুতর যখন ওর উপরে উঠছে, ও একটা পর্যায়ে মারা গেছে। তো জিনিসটা দেখে আসলে খুব খুব কষ্ট লাগছে। আসলে আমি কিন্তু গলা কষা কবুতরগুলা পালি হচ্ছে আমার শখের জন্য, আমার মনের আনন্দের জন্য। তো শখের কবুতর এইভাবে মারা গেলে কিন্তু ভাই কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। আপনাদেরকে আমার বাসার একটা কবুতরের সাথে পরিচয় করায় দিই। আমার বাসার এই কবুতরটার নাম হচ্ছে জাম্পার। এই কবুতরটার নাম জাম্পার কেন আপনাদেরকে বলি। এই কবুতরটা গত বছর আমি সর্বনিম্ন এই কবুতরটা জাম দেওয়া হয়েছে 20 কিলো। কারণ হচ্ছে আমি যখন কবুতর পাল্লা দিতেছিলাম তখন আসলে ও একদিন বাসায় ফিরতে দেরি করছিল। তো বাসায় ফিরতে দেরি করার পরে আমার যখন পাল্লা চলতেছিল, তো পাল্লার সাথে আর মিলাইতে পারতাম না। তো দেখা যাইতো মনে করেন ওর 20 কিলো জাম পড়ছে। তারপরের দিন, ওই দিন জাম দেওয়ার পরে দেখা গেছে ওই দিনও ও দুর্বল ছিল, ও আসতে পারে না, আসছে 3 দিন পরে। তারপরে দেখা গেছে একটা রোডে আমার কোনো পাল্লাই ছিল না, কিন্তু তারপরে ওরে দিয়ে দেওয়া হয়েছে। ওকে 50 কিলো 52 কিলো পর্যন্ত জাম দেওয়া হয়েছে। কি ও আসতো ঠিক আছে, আসলে কবুতরটা দুর্বল ছিল, আর আমি আসলে কবুতর বসায় রাখতে চাই নাই, এর জন্য পাল্লা দিতাম। কিন্তু আপনার ও দুর্বল থাকা সত্ত্বেও দেখা যেত একদিন পরে হইলেও বাসায় এসে পড়তো। তো যাই হোক, সামনের বছর আসলে ওর থেকে আমি কেমন রেজাল্ট পাই এটা দেখার জন্য অপেক্ষা করতেছি। কারণ এর আগের বছর তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু আমি ওর কোনো বাচ্চা করি নাই। যেহেতু ও সব সময় লেটে আসে, যেই সব কবুতর লেটে আসে এই সব কবুতর ভাই আমি বাচ্চা করতে আগ্রহী না, কিংবা বিক্রি করতেও আগ্রহী না। কারণ একটা খারাপ কবুতর যদি মানুষকে দেয় ভাই, নিজের মান সম্মান নষ্ট হবে। এই যে চুল্লি গলা মাদির স্মৃতি, চুল্লি গলা মাদির খয়রা গলা বাচ্চা, এটা দেখি খয়রা গলা থেকে আস্তে আস্তে সবুজ গলা হয়ে যাইতেছে। কিন্তু যেটাই হইতেছে দেখতে কিন্তু ভাই খুব সুন্দর লাগে ওরে। তো ওরা 2-3 ভাই বোন আমার কাছে আছে। 3টা কবুতরই আমার খুব প্রিয়, খুবই 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 ভালোবাসার কবুতর। 2টা পাশাপাশি কবুতর বসে আছে, 2টাই আমার ভালোবাসার কবুতর। এইটা হচ্ছে আমার বাসার একটা বাবরা কবুতর, জুলফিকার কবুতর। আর এই কবুতর ভাই আমার বাসায় পাল্লায় সবচাইতে সেরা হচ্ছে ওরা। এই নটটার, এই যে নটটা দেখতেছেন, এই নটটা আমার বাসার বাচ্চা। ওর 3টা বাচ্চা এবছর গেমে আসছে, ও নিজেও গেমে আসছে। তো এখন আমার ইচ্ছা হচ্ছে, কিন্তু আমি এই কবুতরগুলোর কালার আস্তে আস্তে চেঞ্জ করে ফেলছি। যেমন এই কবুতরটার বাচ্চা কিন্তু আমি এখন খাকি করে ফেলছি। এই যে এই মুহূর্তে যে বাচ্চাটা দেখতেছেন, এটা হইতেছে ওই বাবরা নটটার বাচ্চা। যদিও বাবরা কবুতর, কিন্তু ও কিন্তু খাকি হয়েছে। খাকি হওয়ার পিছনে কারণ হচ্ছে আমি একটা লাল খাকি মাদি জোড়া দিছিলাম। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন এবং এই কবুতরটাকে খুব ভালো করে চেনেন। একটু বাচ্চাটার দিকে আসলাম। এই যে দেখেন, বাচ্চাটা পাখা নোয়ায় দিছে। এইভাবে উড়ার পরে বুঝছেন, কবুতর কিন্তু দুর্বল হয়ে যায়। এই কবুতরটা যদি আগামীকালকে ছাড়া না হয়, দেখবেন পাখায় পানি এসে পড়বে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।